আমরা তো রোজ কত শত লোগো দেখি, তাই না? কিন্তু কখনো কি ভেবেছি যে এই খুব চেনা লোগোগুলোর পেছনেও একটা দারুণ গল্প থাকতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা ভারতের সবচেয়ে পরিচিত কিছু ব্যাংকের লোগোর রহস্যটা একটু জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, যে ব্যাংকের ওপর আমরা এতখানি ভরসা করি, তার লোগোটা ওটা কি শুধু একটা চিহ্ন, নাকি এর ভেতরেও এমন কোনো বার্তা লুকিয়ে আছে যা আমরা হয়তো কোনোদিন খেয়ালই করিনি? আসলে এগুলো একদমই শুধু ডিজাইন নয়। সত্যি বলতে এর প্রত্যেকটা লোগোর ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে তাদের ঐতিহ্য, ভরসা আর বড় হওয়ার স্বপ্নের এক একটা গল্প। প্রত্যেকটা রেখা, প্রত্যেকটা রঙের একটা মানে আছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এমন কিছু লোগো দেখব যেগুলো শুধু একটা ব্যাংকের পরিচয় নয়, বরং আমাদের দেশের ঐতিহ্য আর শক্তির এক একটা প্রতীক। আর এই তালিকায় সবার আগে কার নাম আসবে বলুন তো? অবশ্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক। এর লোগোটার দিকে তাকালেই কেমন একটা ভারী কি অনুভূতি হয়, তাই না? আচ্ছা চলুন তো লোগোটা একটু ভেঙে দেখি। এই যে গোল বৃত্তটা, এর মানে হলো অসীম শক্তি, যার কোনো শুরু বা শেষ নেই। আর রয়্যাল বেঙ্গল টাইগার, ওটা তো আমাদের জাতীয় গর্বের প্রতীক। সাথে পাম গাছটা হলো সত্যি সুরক্ষা আর জীবনের চিহ্ন। সব মিলে কি দারুণ শক্তিশালী একটা বার্তা। ঐতিহ্যের পর এবার আসা যাক সবচেয়ে জরুরি বিষয়, ভরসা। কারণ ব্যাংকের সাথে আমাদের সম্পর্কটা তো পুরোপুরি বিশ্বাসের ওপরই দাঁড়িয়ে থাকে। আর কিছু লোগো আছে যেগুলো ঠিক এই বার্তাটাই আমাদের দেয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই, এই লোগোটা চেনেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু এই অতি পরিচিত নীল বৃত্তটার আসল মানেটা কি কখনো ভেবে দেখেছেন? এর মানেটা কিন্তু বেশ মজার আর গভীর। প্রথম দেখায় মনে হবে এটা একটা চাবির ফুটো, মানে কি হোল। আর ঠিক তাই, এটা আমাদের জমানো টাকার সুরক্ষার প্রতীক। আবার দেখুন এই যে বড় নীল বৃত্তটা, এটা হলো সারা দেশে ছড়িয়ে থাকা এসবিআইয়ের বিশাল নেটওয়ার্ক। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো মাঝখানের ওই সাদা অংশটা। বলা হয় ওটা নাকি গ্রামের ছোট গলি দিয়ে ব্যাংকের শাখায় পৌঁছানোর রাস্তা। কি অসাধারণ একটা ভাবনা। বিশ্বাসের কথা বললে এইচডিএফসি ব্যাংকের লোগোটার কথা তো বলতেই হয়। খুব সাধারণ কিন্তু খুব দৃঢ় একটা ডিজাইন, যা দেখলেই একটা নির্ভরতার অনুভূতি আসে। এই যে চৌকো আকৃতিটা, এটা হলো স্থিতিশীলতা বা স্টেবিলিটির প্রতীক। আর এর 4টে গেটই খোলা, মানে হলো গ্রাহকদের জন্য এর দরজা সবসময় খোলা, একটা নিরাপদ আশ্রয়ের মতো। কি সহজ আর শক্তিশালী একটা বার্তা। এবার একটা অন্য রকম লোগো দেখা যাক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এর লোগোটা দেখলেই বোঝা যায় এর শিকড় একেবারে আমাদের দেশের সংস্কৃতির গভীরে প্রথিত। খেয়াল করে দেখুন বৃত্তের ভেতরে গুরুমুখী লিপির প অক্ষরটাকে কি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এটা একদিকে যেমন ব্যাংকের নামের প্রথম অক্ষর, তেমনি এর জন্মস্থান পাঞ্জাবের ঐতিহ্যকেও দারুণভাবে তুলে ধরে। আচ্ছা, ঐতিহ্য আর বিশ্বাস তো হলো, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। কেমন? এমন কিছু লোগো দেখব যেগুলো প্রগতি, নতুন ভাবনা আর এগিয়ে চলার কথা বলে। ব্যাংক অফ বরোদার এই লোগোটা দেখুন, কি উজ্জ্বল, তাই না? এটাকে বরোদা সান বা বরোদা সূর্য বলা হয়। নামটা শুনলেই কেমন একটা পজিটিভ এনার্জি আসে। ব্যাংক নিজেরাই তাদের লোগো নিয়ে বলে সূর্যই হলো আলো আর শক্তির সবচেয়ে বড় উৎস। আর আমাদের ব্যাংক ঠিক সেটাই বোঝাতে চায়। এর চেয়ে সুন্দর করে হয়তো এই ভাবনাটা বলা যেত না। আধুনিকতার কথা বললে অ্যাক্সিস ব্যাংকের লোগো একটা দারুণ উদাহরণ। আগে নাম ছিল ইউটিআই ব্যাংক। নাম বদলের সাথে সাথে তারা এই নতুন লোগোটা আনে, যা তাদের নতুন দৃষ্টিভঙ্গির একরকম পরিচয়পত্র ছিল। এর এ অক্ষরটা এমনভাবে তৈরি যা একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে ওপরের দিকে উঠে যাওয়া একটা অ্যাক্সিস বা অক্ষকে বোঝাচ্ছে। মানে স্থিতিশীলতার সাথে প্রগতি। খুব স্মার্ট একটা কনসেপ্ট। কোটাক মহিন্দ্রা ব্যাংকের লোগোটা কিন্তু খুব বুদ্ধিদীপ্ত একটা ডিজাইন। এটা আমাদের অসীম সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। ব্যাপারটা কি জানেন? কোটাকে দেবনাগরী ক অক্ষরটাকে ইনফিনিটি বা অসীম চিহ্নের মতো করে ডিজাইন করা হয়েছে। মেসেজটা খুব পরিষ্কার, গ্রাহকদের অসীম চাহিদা পূরণের জন্য ব্যাংকের কাছেও অসীম উপায় আছে। দারুণ না? ইয়েস, ব্যাংকের লোগোটা দেখুন, একটা সিম্পল টিক চিহ্ন, তাই তো? কিন্তু না,
এর মধ্যেও একটা গল্প আছে, একটা গতি আর স্বপ্নের গল্প। এই টিক চিহ্নটাকে একটা উড়ন্ত পাখির মতো করে ডিজাইন করা হয়েছে, যা কিনা উন্নতি, সাফল্য আর নতুন উচ্চতায় পৌঁছানোর ইচ্ছের প্রতীক। দেখলেই মনে একটা হ্যাঁ আমি পারবো গোছের ইতিবাচক অনুভূতি জাগে। তো আমরা অনেকগুলো ব্যাংকের লোগোর ভেতরের গল্প তো জানলাম, ঐতিহ্য থেকে শুরু করে ভবিষ্যৎ, কত কিছুই না লুকিয়ে আছে এই ছোট ছোট চিহ্নগুলোর মধ্যে। আশা করি এরপর থেকে যখনই কোনো ব্যাংকের লোগো চোখে পড়বে, সেটাকে আর শুধু একটা ছবি বলে মনে হবে না, হয়তো তার আড়ালে লুকিয়ে থাকা ঐতিহ্য, বিশ্বাস বা অগ্রগতির গল্পটাই খুঁজে বের করার একটা চেষ্টা করবেন।